আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমরা পিসিই মডেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার তৃতীয় পর্ব। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। যেমন কথা হচ্ছিল গার্জেনদের সঙ্গে কিভাবে শিশু শিক্ষা আমরা আরো মজবুত করতে পারি। শুরুর আগে বলে দিই, শিক্ষা কেবলমাত্র বইয়েতেই সীমাবদ্ধ থাকে না, কিন্তু শিক্ষা আমরা সব জায়গা থেকে গ্রহণ করতে পারি। আমরা আগের দিন আলোচনা করছিলাম কিছু কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে। এই নিয়ে অনেকে আমাকে জানতে চেয়ে যে অ্যাক্টিভিটি কেমন অ্যাক্টিভিটি, ঘরের মধ্যে আমরা তাদের কি অ্যাক্টিভিটি করাবো। দেখুন, পাঠ্যপুস্তকের বাইরে অনেক কিছু কাজ থাকে যেগুলো আমরা তাদের দিয়ে করাতে পারি, এবং করানোর পর তাদের প্রশংসা। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রশংসা। করানোর পর তাদের দিয়ে আমরা নানা রকম প্রশংসা দিতে পারি। যেমন কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারা যাবে। আজকে সেই সব উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, ঘরের মধ্যে অনেক কিছু কাজ থাকে। যেমন ধরুন স্ক্রুড্রাইভার বা চামচ, ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো তাকে বলবো নিয়ে আসতে, নিয়ে এসে আমার কাছে দিতে। আমার প্রয়োজন হবে তখনই সে সেগুলো আমার কাছে এনে দেবে। এতে কি হবে, একটা জিনিসকে ছোট্ট, যার ভার অনেক বেশি নয়, ছোট্ট জিনিসকে সে বয়ে বয়ে নিয়ে আসবে আমার কাছে, আমাকে দেবে। আমি তাকে ধন্যবাদ, থ্যাংক ইউ বলবো, সে আমাকে ওয়েলকাম বলবে, তাকে আমি সাবাস বলবো। সে জেনে খুশি হবে যে একটা কাজ করতে পারলে একটা সামান্য উপহার স্বরূপ আমি ধন্যবাদ, থ্যাংক ইউ বা ভেরি গুড কিছু একটা আমি পেতে পারি। এরকমভাবে আরো অনেক কিছু জিনিস রয়েছে। তাকে বলতে পারি, একটু যদি বড় হয়ে যায় আমাদের সন্তান-সন্ততি, বলবো খালি জলের বোতলগুলো ভরে রাখতে। দেখুন, এই শিক্ষাগুলো কিন্তু ঘর থেকেই আমরা তাদের দিতে পারি। নানা রকম অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে আমি প্রশংসিত করতে পারি। এই কাজগুলো তাদের দিয়ে আমি করাতে পারি। সে খালি জলের বোতলটা নিয়ে যাবে, সঠিকভাবে সে ভরবে। তার ফলে হবে কি, তার হাতের একটা ব্যালেন্স তৈরি হবে, তার মনোসংযোগ বাড়বে। শুধুমাত্র পড়াশোনা করে হয় না কিন্তু, অনেকভাবে তার মনোসংযোগটা আমরা বাড়াতে পারি। তারপরে দেখুন, তাকে একটা অভ্যাসের মধ্যে পরিণত করতে হবে। যেমন ঘর থেকে যখন আমরা বেরোই বা ঘরে যখন ঢুকি, ঘরের আলো, পাখার সুইচগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা একটুখানি কঠিন কাজ, যদিও খুব কঠিন নয়, একটু রিস্কের কাজ হয়ে যাচ্ছে। বৈদ্যুতিক জিনিসপত্রে তাকে হাত দেওয়া থেকে বিরত রাখা একটা যেরকম কর্তব্য, এটা কিন্তু তাকে একটা কনসেপ্টটা দিতে হবে যে না, যখন আমরা ঘর থেকে বেরোবো আলো পাখা যেন বন্ধ করে যায়। এই একটা অভ্যাস আমি না করতে পারলেও যে ঘরে থাকবে তাকে করার জন্য সে বলবে। এটা কিন্তু একটা অভ্যাস তাদের মধ্যে গড়ে তুলতে হবে। আবার এমনও হতে পারে, অনেক সময় হয়েছে কি, আমি বাড়ি ঢুকেছি, যখন বাড়ি ঢুকলাম সে দরজাটা হয়তো খুলে দিল, তখনই তাকে, বাহ তুমি দরজা খুলেছো, খুব ভালো, থ্যাংক ইউ। এরকমভাবে ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে তাকে প্রশংসিত করতে হবে, তাকে অনুপ্রাণিত করতে হবে, যেন পরের বার সে আরো কাজ করার উৎসাহিত বোধ করতে পারে। তাকে যেন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এই কাজটা করো, এরকম বললে কিন্তু সে আবার বেঁকে বসতে পারে। সে যেন কাজটাকে এনজয় করে, সে যেন বুঝতে পারে হ্যাঁ এটা আমার কাজ, এটা আমার কাজ নয়, ওটা ওর কাজ নয়, এটা ছেলের কাজ, এটা মেয়ের কাজ। এরকমভাবে কাজের কোনো যেন বিন্যস্ত ঘরের মধ্যে না থাকে। তাহলে কি হবে, সে একটা সঠিকভাবে তার পথের দিশা সে খুঁজে পাবে। আবার অনেক সময় কি করি, আমরা দেখি ছেলেমেয়েরা তাদের খেলার জিনিসপত্র বা পড়ার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। না, এইগুলো কিন্তু তাকে অভ্যাস তৈরি করতে হবে। তোমার পড়া হয়ে গেছে, তোমার খেলা হয়ে গেছে, জিনিসপত্রগুলো সঠিকভাবে সঠিক জায়গায় তুমি ভরে রাখো। এতে কি হবে, সে তার জিনিস সম্পর্কে ওয়াকিবহাল হবে। স্কুলে যখন সে যাবে, তখন যখন স্কুল থেকে ফিরে আসবে, অনেক সময় দেখা যায় ছেলেটা বা মেয়েটা পেন্সিল হারিয়ে চলে এসছে, রবার হারিয়ে চলে এসছে। এটা কিন্তু হবে না। সে যদি তার নিজের জিনিস সম্পর্কে সচেতন থাকে, যখন বার করবে সেরকমভাবে সঠিকভাবে ঢোকাবে। এই অভ্যাসটা কিন্তু তাকে ঘর থেকেই তৈরি করতে হবে। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা তাদের দিয়ে করাতে পারি। ছোট ছোট চারা গাছ, টবে গাছ থাকে অনেকের বাড়িতে, চারা গাছে জল দেওয়া। জল দেওয়া একটা অভ্যাস। গাছ আমাদের প্রাণ, এই একটা বিষয়বস্তু তাদের সামনে হাজির করতে হবে। গাছ আমাদের সবথেকে ভালো বন্ধু, গাছেদেরও প্রাণ আছে। আমরা গাছকে বাঁচালে গাছও আমাদের বাঁচাবে। তাই জন্য গাছে জল দেওয়া একটা অভ্যাস তার মধ্যে তৈরি করতে হবে। বা বলা যেতে পারে, গাছ থেকে, ছোট গাছ থেকে ফুল তুলে নিয়ে আসো, তাদের হাতের ব্যালেন্সটা সঠিকভাবে তাদের মধ্যে গড়ে উঠবে। ঘরের মধ্যে অনেক সময় দেখা যায় কি, কাগজ কাগজ ছড়ানো ছিটে রয়েছে, সে কাগজগুলোকে কুচিয়েছে হয়তো, সে সে যদি কোচায় বা কোনো নোংরা কাগজ থাকে সেগুলোকে তুলে সঠিকভাবে ডাস্টবিনে ফেলার একটা অভ্যাস ঘর থেকে করতে হবে। এছাড়াও প্লাস্টিকে, ধরো অনেকে বাচ্চারা কি করে, চিপস খায়, চিপসের প্যাকেট থাকে, প্যাকেটগুলো ফেলে দেয়। তা নয় কিন্তু, চিপস খাওয়া হলো, খাওয়ার পর প্যাকেটটা সঠিক জায়গায় সঠিক ডাস্টবিনে সে যাতে ফেলে, সে বিষয়ে তাকে ছোটবেলা থেকেই
অনুশীলন করাতে হবে। এরকম বেশ কয়েকটা পয়েন্ট আছে। আরও যদি কোনো পয়েন্ট আপনাদের মনে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন। আমার সংগ্রহে পরপর ১৫টা পয়েন্ট আমি সংগ্রহ করেছি, যেগুলো আমি দেখেছি সেগুলো আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। আরেকটা জিনিস দেখা গেছে, একটু ছেলেমেয়েরা রুটিন দেখে বই গোছায় না। যখনই স্কুলে যাবে তখন রুটিন দেখে যদি বইটা গোছাতে পারে তাহলে তার পক্ষে অনেক সুবিধা হবে। এর ফলে তারা জানতে পারবে কি পড়া আছে, পড়াটা আমাদের হয়েছে কি হয়নি। মানে স্কুলে যাওয়ার আগে একটা প্রাথমিক তার একটা অনুশীলন হয়ে যাবে। আবার যখন স্কুলের বই গোছাবে তারপরে পয়েন্ট হচ্ছে দেখে নেবে পেন্সিলটা ঠিকমতো ছোলা আছে কিনা, পেনে ঠিকমতো কালি পড়ছে কি পড়ছে না, আজকে ড্রয়িং ক্লাস আছে তাহলে ড্রয়িংয়ের রং পেন্সিলগুলো নিলাম কি নিলাম না, এই বিষয়গুলো সেই যেন দেখে নেয়। নিজের জিনিসটা নিজেই করবে, আপনি শুধু তাকে গাইড করবে, আর করতে পারলে তাকে সামান্য একটুখানি উৎসাহ দেবেন। হ্যাঁ, তুই খুব ভালো করেছিস, কর, জানিস তো এরকমভাবে করতে হয়। এইরকমভাবে করে কিন্তু তাদেরকে আমরা সঠিকভাবে সঠিক জিনিসটা বুঝতে পারবো। আবার অনেক সময় দেখা গেছে কোনো ছেলে মেয়ে যখন স্কুল থেকে আসে, স্কুলে যে আই কার্ডটা থাকে আই কার্ডটা ছুঁড়ে ফেলে দেয়। এটা সবাইকারই অভ্যাস। বেশিরভাগ ছেলে মেয়েরই এটা করা অভ্যাস। কিন্তু তাদেরকে বোঝাতে হবে না, আই কার্ডটা তুমি একটা নির্দিষ্ট জায়গায় রাখো। কারণ কালকে আবার স্কুল যেতে হবে, তখন আই কার্ডটা খুঁজে পাওয়া যাবে না। সেইজন্য আই কার্ড বা ওই জাতীয় যেগুলো জিনিস যেগুলো খুব সহজেই হারিয়ে যেতে পারে বা খুব সহজেই ভালো জায়গায় না রাখলে খুঁজে পাওয়া যায় না, সেগুলো কিন্তু সঠিক জায়গায় তাদের মধ্যে রাখতে হবে। এটা একটা সুঅভ্যাস ঘরের মধ্যে থেকে আমরা তৈরি করতে পারবো। বা ঘরে কোনো ছোটখাটো কাগজপত্র হলো, খবরের কাগজ, চশমা, এগুলো বলতেই পারি, যাও তুমি দাদুকে খবরের কাগজটা দিয়ে আসো, চশমাটা ঠাকুমাকে দিয়ে আসো। এইভাবে কিন্তু তাদের মধ্যে একটা কাজ করার একটা প্রবণতা ঘর থেকে তৈরি হতে পারে। আবার দেখুন অনেক সময় কি হয়, ভুলবশত কোনো ছেলেমেয়ের ব্যাগের মধ্যে স্কুল থেকে কোনো বই, খাতা, ব্যাগ, রং পেন্সিল, পেন, এগুলো ব্যাগের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে? সে বুঝতে পারে না ওর পেন আমার পেন একই রকম। যখনই গার্জেন সেগুলো দেখবে অন্যের পেন, পেন্সিল, বই ঢুকে গেছে ব্যাগে, তখন সে সেগুলো বলবে তুমি তোমার বন্ধুকে এটা ফেরত দিয়ে দাও। এই প্রবণতা, এই অভ্যাসটা কিন্তু ছোটবেলা থেকেই তাদের মধ্যে গড়ে তোলা দরকার। এর ফলে আর কি তার মধ্যে সঠিক ধারণা থাকবে কোনটা আমার, কোনটা অপরের, অপরের জিনিস নিতে নেই। যদি চলেও আসে তখন তাকে ফেরত দিতে হয়। আরেকটা অভ্যাস তাদের মধ্যে করা দরকার, যে তাদের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, বাচ্চারা শিশু সে তো ভুল করতেই পারে। শিশুদের মধ্যে যদি ভুল হয়ে যায়, ভুলটা স্বীকার করার যেন তাদের মধ্যে প্রবণতা থাকে, এই বিষয়ে আমাদের বিশেষ নজর রাখতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে শিশুরা ভুল করে কিন্তু বড়রা অন্যায় করে। ঠিক আছে? আজকের ভিডিওটা এ পর্যন্তই। ১৫টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের অনেক কাজে দেবে। আগামী দিনে আরও বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমরা প্রত্যেকে ভালো থাকবে।